নবীদের থেকে ভালো আন্দোলন আর কেউ পারে না, নবীদের থেকে ভালো দাওয়াত আর কেউ দিতে পারে না, নবীদের থেকে দিন প্রতিষ্ঠার ভালো পদ্ধতি আর কেউ জানে না। সেই নবীদেরকে পাইকারি দরে কাফেররা হত্যা করেছে। এখনো বুঝতে হবে যে আন্দোলনের রিমান্ড আছে এটা নবীদের আন্দোলন, যে আন্দোলনের জেল আছে এটা নবীদের আন্দোলন, যে আন্দোলনে রক্ত দিয়ে আছে এটা নবীদের আন্দোলন, যে আন্দোলনে বাতিল শক্তির কাছে মাথা নত না করে বছরের পর বছর কারাগারে থেকে জীবন দিয়ে রক্ত দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করার নীতি আছে, ওটাই নবীদের আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর ভালোবাসা পেলাম, এরপর জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলাম। শর্ত আছে, আল্লাহর দ্বীনের আন্দোলন করা লাগবে। ভালোবাসা পেলাম, জাহান্নাম থেকে বাঁচলাম, এবার জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাওবা 9 নম্বর সূরা 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গোলাম, নিশ্চয় আমি মুমিনের জান আর মাল ক্রয় করেছি। কার জানমাল? মানুষের না, কিন্তু মানুষ এক জিনিস আর মুমিন এক জিনিস। এখানে আল্লাহ বলেন যে মানুষের জানমাল নিছি, আল্লাহ নিচ্ছে মুমিনের। কার? তার মানে যারা আল্লাহর জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিল, বুঝতে হবে ওরা ছিল মুমিন। নিশ্চয় মুমিনদের জান আর মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। মুমিন আমাকে জান দেবে, মাল দেবে, আমি আল্লাহ বিশাল ওই জান্নাতটা দিয়ে দেব। ক্ষমা পেলাম, ভালোবাসা পেলাম, জাহান্নাম থেকে বাঁচলাম, জান্নাতেও গেলাম। এর পরের অংশ আছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মুমিনের সম্পর্ক হবে কোরআনের সাথে, ঈমানটা বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আনফাল 8 নম্বর সূরা 2-3 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন মুমিন বান্দার সামনে আমার কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তার ঈমানটা বেড়ে যায়। যে দলের কর্মসূচিতে কোরআন আছে, ওই দলের নেতা কর্মীদের ঈমান কম না বেশি? কোরআন আছে যেখানে ঈমান আছে, আর ঈমান আছে যেখানে মুমিন আছে। মনে থাকবে? বলি ইনশাআল্লাহ। আমিও ছোটখাটো একটা দায়িত্বশীল নড়াইল জেলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার এই গোলামকে সংগঠন কর্তৃক নির্ধারিত দায়িত্ব পালন করার তৌফিক যেন দান করে, বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। তার আগে আমরা সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার, বসার, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, মেধা শক্তি, শারীরিক শক্তি দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করলেন। এই মুহূর্তে, এই সময় অনেক মানুষের ইচ্ছা ছিল, মাইকে শুনেছে, পোস্টারে দেখেছে অমুক মাহফিলে আমি একটু যাব, কিন্তু আল্লাহ তাকে অসুস্থ বানিয়ে বিছানায় রেখেছে। এরকম আছে না নাই? কিন্তু আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে এখানে এনেছেন, ভালো রেখেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনের বাগান থেকে কোরআনের ফল আহরণ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এজন্য বলছি আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে, বিপদে আপদে সব সময় প্রশংসা করব কার? আল্লাহর। প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে? আল্লাহ। প্রশংসা না করলে যা দিয়েছেন সেটাও ছিনিয়ে নেয় একজন, তিনি কে?
আল্লাহ আমাদের তৌফিক দিক, বলি আমিন। আমার প্রিয় ভাইরা, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছিলাম। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা 207 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু রাউফুম বিল ইবাদ, যারা আল্লাহর দ্বীনের জন্য তাদের জীবনটাকে আল্লাহর জন্য বিলিয়ে দেয়, এই ধরনের বান্দাদের প্রতি আল্লাহ খুব দয়াশীল। সুবহানাল্লাহ বলবেন। খুব দয়াশীল আল্লাহ। এই জীবনটা কার? আমাদের যে সম্পদ আছে এটা দিয়েছেন কে? এই জীবনটা দিতে হবে একজনের রাস্তায়। তিনি কে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, বাতিল পন্থীদেরকে পরাজিত করার জন্য জান এবং মাল দেওয়ার বিকল্প কোনো কিছুই নাই। আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহকে নিশ্চয় আমরা ভালোবাসি, কিন্তু আল্লাহ আমাদের ভালোবাসে কিনা এই বিষয়টাকে আমরা নিশ্চিত হতে পেরেছি? কিন্তু একটা কাজ করলে 100% নিশ্চিত হয়ে যাবেন যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 62 নম্বর সূরা 4 নম্বর আয়াত, সূরাতুস সাফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় নিশ্চয় আয়াতের শুরুতে হামজা বা আলিফ এবং নুন। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল বান্দাদেরকে ভালোবাসি, ওই সকল গোলামদেরকে ভালোবাসি যারা আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, টেন্ডার বাচ্চা দেওয়ার দুর্নীতি বন্ধ করার জন্য যারা রক্ত দেবে, জীবন দেবে, জান দেবে, মাল দেবে, সময় দেবে, যারা আল্লাহর জন্য লড়ে যাবে, প্রয়োজনে জেল খাটবে, রিমান্ডে যাবে, বাতিলের কাছে মাথা নত করবে না, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদেরকে আমি ভালোবাসি। আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে আর কোনো ভয় আছে? আল্লাহ ভালোবেসেছেন। আপনি কি কল্পনা করতে পেরেছেন? এখন যদি চেয়ারম্যান সাহেব আপনারে ফোন দেয় যে বল্টু মিয়া, এখন থেকে তুমি সব সময় আমার মোটরসাইকেলের পিছনে থাকবা, এখন থেকে আমার ফোন তুমি রিসিভ করবা, যা করার দরকার তুমিই করবা, আমি শুধু নামেই চেয়ারম্যান, ও আকাশ দৌড়বে না? না, চেয়ারম্যানের কোনো দাম আছে আল্লাহর কাছে? আর এরপরে যদি আপনাকে এমপি বলে, যদি মন্ত্রী বলে, প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস যদি এখন আপনাকে এই কথা বলে, আপনার অবস্থা কি হবে? অথচ ইউনিসের সৃষ্টিকর্তা একজন, তিনি কে? ডোনাল্ড ট্রাম্পের সৃষ্টিকর্তা একজন, তিনি কে? সে আল্লাহ বলতেছেন আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি এখন কত দামি, আপনি কি কল্পনা করতে পেরেছেন? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, এটা নিশ্চিত হলাম, ঠিক কিনা? এইবার জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করা লাগবে সেটাও কোরআনে আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর এই ছোট্ট গোলাম কয়েকবার কোরআন অনুবাদ সহ তাফসীর সহ শেষ করেছে। কোরআনে একটা আয়াতও পাওয়া যায় নাই নামাজ পড়লে আল্লাহ ভালোবাসে। অবশ্যই নামাজ আল্লাহর ফরজ হুকুম পালন করতে হবে, না করলে জাহান্নাম। কিন্তু নামাজ পড়লে আল্লাহ ভালোবাসবে এই কথা কোথাও কিন্তু আল্লাহ বলেন নাই। কিন্তু যারা আল্লাহর জমিনে সীসা ডালা প্রাচীরের মতো লড়াই করে, বাতিলের কাছে মাথা নত না করে, আল্লাহর কোরআনকে জমিনে বাস্তবায়ন করে মানবতার মুখে হাসি ফোটাতে চাই, এদেরকে আল্লাহ বলেছেন আমি নিজে ভালোবাসি। জাহান্নাম থেকে বাঁচতে হলে মনে রাখবেন 4টে কাজ করলে মানুষ সফল হয়। 1 নম্বর আছে আল্লাহর ভালোবাসা, পেলাম কি পেলাম না। 2 নম্বরে জাহান্নাম থেকে বাঁচতে হবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই একই সূরা আয়াত নাম্বার 10, 11, 12, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ ঈমানদারেরা, কাদেরকে ডাক দিছে? কারণ জাহান্নাম থেকে কোনো কাফির বাঁচবে, কোনো মুনাফিক বাঁচবে, কোনো ফাসিক বাঁচবে। যারা আলিমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে যারা জালিমের সর্বোচ্চ শিখরে উপনীত হয়েছে তাদের জন্য জান্নাত। ঈমানদারদেরকে ডাক দিয়ে বলো, গোলাম আমি কি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের কথা বলে দেব, যারা ইসলামী আন্দোলনের কর্মী এখানে আছেন সকলের আয়াতটি মুখস্থ থাকার কথা, এমন একটি ব্যবসার কথা আমি কি তোমাদেরকে বলে দেব। ব্যবসার কথা আল্লাহ এখানে কেন বললেন? কারণ দুনিয়ার মানুষ ব্যবসাকে বড্ড বেশি ভালোবাসে, ঠিক কিনা? ব্যবসা মানুষ করে লসের জন্য না লাভের জন্য? তাহলে আল্লাহ এমন একটা সংবাদ দেবে যে সংবাদে লাভ আছে, কথা বলেন ঠিক কিনা? ভাই বিস্তারিত ব্যাখ্যা করার তো অনুবাদের মতো বলে যাচ্ছি যেহেতু সময় সংক্ষেপ। এমন একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলে দেব, যে ব্যবসাটা করলে জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি বেঁচে যাবে। সেই ব্যবসাটা হলো, এক নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, কারণ ঈমান আছে যার জান্নাত আছে তার, ঈমানও নাই জান্নাতও নাই। ঈমান নাই ইসলামী আন্দোলন করে জান্নাতে যাবে? ঈমান নাই নামাজ পড়ে জান্নাতে যাবে? হরিপদ কালীপদ যদি নামাজ পড়ে জান্নাতে যাবে? তো সবার আগে কি? ঈমান, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি। এরপরে আতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করার কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর জমিনে চুরি করবে হাত কেটে দাও। দিন প্রতিষ্ঠার কথা বললে অনেকে চুলকানি আছে না নাই? দিন প্রতিষ্ঠা বলতে আপনি কি বোঝান? আপনার পরিবারের সবাই যদি নামাজ পড়েন তা আপনার পরিবারে আপনি দিন প্রতিষ্ঠা করলেন, বোঝেন নাই? চুরি করবে ওকে হাত কেটে দাও, এটাকে বলা হয় দিন প্রতিষ্ঠা করা। টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, বিধবা ভাতা খাবে, বয়স্ক ভাতা খাবে, রড খাবে, সিমেন্ট খাবে, পিচ খাবে, বালু খাবে, খোয়া খাবে, এইগুলো বন্ধ করার জন্য প্রচেষ্টা করার নাম হলো জিহাদ। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হলো এটাই। বাতিল শক্তিকে উৎখাত করে আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা করা, এই চেষ্টা করলেন, এই চেষ্টার নাম হচ্ছে জিহাদ। বিষয়টা বুঝতে পারছেন? জিহাদ শব্দটি মাদ্দা আছে জাহাদা, জিম হা দাল, যার অর্থ হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা। কিন্তু জিহাদ বললে অনেকের চুলকানি আছে না নাই? জিহাদ বললে বোধ বোমা মারা, মানুষ মারা, তারপরে এসব বোঝেন, ঠিক না? জিহাদ মানে প্রচেষ্টা করা। এখানে প্রচেষ্টা করতে গেলে মালের দরকার আছে না নাই? জান দেওয়ার দরকার আছে না নাই? যেভাবে আমাদের নেতৃবৃন্দ সহ শহীদ আবু সাইদ, মুগ্ধ, রায়হান এরা জীবন দিয়েছে, এদের মতো জীবন দেওয়ার দরকার আছে না নাই? রক্ত আছে যেখানে, বিজয় আছে সেখানে। রক্ত যাবে না, বিজয় হবে না, এটাই আছে কোরআনের নীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আলে ইমরান 3 নম্বর সূরা 21 নম্বর আয়াত, ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। এখানে নাবিয়্যিনা খারাজের টান আছে, একজন নবী না, ইতিপূর্বে বহু নবী তোমার পূর্বে চলে গেছে, নবী যাদেরকে ওই কাফেরেরা পাইকারি দরে হত্যা করেছে। তো নবীদের থেকে ভালো আন্দোলন আর কেউ পারে না, নবীদের থেকে ভালো দাওয়াত আর কেউ দিতে পারে না, নবীদের থেকে দিন প্রতিষ্ঠার ভালো পদ্ধতি আর কেউ জানে না। সেই নবীদেরকে পাইকারি দরে কাফেররা হত্যা করেছে। এখনো বুঝতে হবে যে আন্দোলনের রিমান্ড আছে এটা নবীদের আন্দোলন, যে আন্দোলনের জেল আছে এটা নবীদের আন্দোলন, যে আন্দোলনে রক্ত দিয়ে আছে এটা নবীদের আন্দোলন,
যে আন্দোলনে বাতিল শক্তির কাছে মাথা নত না করে বছরের পর বছর কারাগারে থেকে জীবন দিয়ে রক্ত দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করার নীতি আছে, ওটাই নবীদের আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর ভালোবাসা পেলাম, এরপর জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলাম। শর্ত আছে, আল্লাহর দ্বীনের আন্দোলন করা লাগবে। ভালোবাসা পেলাম, জাহান্নাম থেকে বাঁচলাম, এবার জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাওবা 9 নম্বর সূরা 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গোলাম, নিশ্চয় আমি মুমিনের জান আর মাল ক্রয় করেছি। কার জানমাল? মানুষের না, কিন্তু মানুষ এক জিনিস আর মুমিন এক জিনিস। এখানে আল্লাহ বলেন যে মানুষের জানমাল নিছি, আল্লাহ নিচ্ছে মুমিনের। কার? তার মানে যারা আল্লাহর জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিল, বুঝতে হবে ওরা ছিল মুমিন। নিশ্চয় মুমিনদের জান আর মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। মুমিন আমাকে জান দেবে, মাল দেবে, আমি আল্লাহ বিশাল ওই জান্নাতটা দিয়ে দেব। ক্ষমা পেলাম, ভালোবাসা পেলাম, জাহান্নাম থেকে বাঁচলাম, জান্নাতেও গেলাম। এর পরের অংশ আছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তাহলে আল্লাহর পথে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। কিন্তু ওই যে তাবুকের যুদ্ধে 3 জন সাহাবীর কথা মনে আছে না, যারা ইসলামী আন্দোলন করেন? তাদের তো জানা থাকার দরকার কথা। ফসল কাটার অজুহাত দিয়ে পিছনে থেকেছিল, ওদেরকে মুনাফিক বলে ঘোষণা দিয়ে 50 দিনের জন্য সালাম পর্যন্ত দেওয়া, ওরা দিলে উত্তর দেয়া বন্ধ করে দিয়েছিলেন একজন। তিনি কে? তা আপনার দায়িত্ব ছিল, আপনাকে ডাকবে বলে ধান পেকে গেছে, গরুর আর ঘাস কাটতে হবে, এইসব কথা বলে, ছেলে বাড়ি ছোট একটা বাচ্চা আছে, কান্দে না দল্লি হয় না, এইসব কথা বলে বাড়ি বসে থাকা যাবে? দায়িত্বশীল যখনই ডাক দেবে, রাহমাতাল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন হিজরত করব, যদিও বর্ণনাটি দুর্বল। আমার প্রিয় ভাইরা, সেই দিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়েছেন, নক করার সঙ্গে সাড়া দিয়েছেন। আর আপনার দায়িত্বশীল ফোন করে, সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার, প্রোগ্রামের আগে আর একবার, এরপরে অজুহাত দেখায় আমার গরুটা বাইরে ছিল, গোয়ালে উঠতে দেরি হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, ছোটখাটো একটা দায়িত্বশীল তো, এই জন্য অভিজ্ঞতা আছে। প্রিয় ভাইরা, এই সব অজুহাত দিয়ে বসে থাকলে ওই 3 জন পরে আল্লাহ ক্ষমা করে সাহাবীর তালিকায় নাম দিয়েছেন, ওনাদের মতো মুনাফিক বলতে পারেন একজন। তিনি কে? এই জন্য সবার আগে আল্লাহর দ্বীনকে অগ্রগামী করতে হবে, দ্বীনকে প্রাধান্য দিতে হবে। দ্বীন হবে জীবনের উদ্দেশ্য, দ্বীনকে কেন্দ্র করে আমার জীবনের প্রতিটা কার্যক্রম পরিচালিত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রে গোলাম, ভালোবাসলাম, জাহান্নাম থেকে বাঁচালাম, জান্নাতে দিলাম। এখানে একটু ব্যাখ্যার প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আমি মুমিনদের জান আর মাল কিনে নিয়েছি। এখন আপনারা সবাই বলেন, এই জানটা কার? আল্লাহর। আপনার আমার বাড়িতে যে সম্পদ আছে, এই সম্পদটা দিয়েছেন কে? তাহলে আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে নেবেন, কিন্তু কেনার কি দরকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুযোগ দিয়েছেন, ও গোলাম, আমার দিয়া জান, আমার দিয়া মাল আমার রাস্তায় বিলিয়ে দাও, আর এই বিশালটা জান্নাত অফার হিসেবে তুমি নিয়ে নাও। আমি যদি নাও দিই, এক সময় আল্লাহ এমনি নিবেন কি নিবেন না?
অনেকে আন্দোলন করে না, কিন্তু মারা যায়নি। তা আল্লাহ তো যে কোনো সময় নিয়ে যাবেন, কিন্তু এই জীবনটা যদি আল্লাহ রাস্তায় দিয়ে দিই, সফলতা আছে না নাই? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। সকলে বলেন, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। আমিন বলেন। আমার প্রিয় ভাইরা, এখানে কেনা বেচার কথা আল্লাহ বলছেন। কেনা বেচা করতে গেলে 4টি উপাদান লাগে। কয়টি? মূল সব আলোচনার মূল কথা হচ্ছে এটা প্রিয় ভাইরা, বোঝার জন্য এবার একটু বুঝবেন বেচা কেনার কথা আল্লাহ এখানে কেন বললেন। কারণ বেচা কেনা করতে গেলে কমপক্ষে 4টি উপাদানের প্রয়োজন হয়। এই 4টি উপাদানের একটাও যদি কম থাকে কেনা বেচা হয় না। এই জন্য আল্লাহ বলছেন যে মুমিনদের জান আর মাল আমি ক্রয় করে নিয়েছি। কেনা বেচার একটা তথ্য এখানে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, কেনা বেচা করতে গেলে 1 নম্বরে ক্রেতা লাগে। কি লাগে? বিক্রেতা লাগে, পণ্য লাগে, নির্দিষ্ট জায়গা বা হাট লাগে। ক্রেতা আছে কিন্তু বিক্রেতা নাই, কেনা বেচা হবে। বিক্রেতা আছে কিন্তু ক্রেতা নাই, কেনা বেচা হবে। ক্রেতাও আছে বিক্রেতাও আছে কিন্তু পণ্য নাই, কি বিক্রি করবেন তা নাই, কেনা বেচা হবে। আবার আপনার ক্রেতা আছে বিক্রেতা আছে পণ্য আছে, কোথায় বিক্রি করবেন সেই হাট নাই, কেনা বেচা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গোলাম রে, এই কেনা বেচা করতে গেলে পণ্য লাগে। পণ্য হলো জান আর মাল। কি পণ্য? হলো জান আর মাল। ক্রেতা হচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিক্রেতা হলো মুমিন। আর যেখানে যে বিক্রি করবা ওটার নাম ইসলামী আন্দোলন। মসজিদের কোণে বসে কখনো জানমাল বিক্রি করা যায় না। জিকির করে তাসবির দানা গুনে জানমাল বিক্রি করা যায় না। জানমাল পণ্য বিক্রি করতে গেলে যেমন হাটে যাওয়া লাগে, আপনার জান আর মাল বিক্রি করতে গেলে ইসলামী আন্দোলনে যাওয়া লাগবে। হাট ছাড়া কিনা বেচা যেমন হয় না, তেমনি ইসলামী আন্দোলনে যুক্ত হওয়া ছাড়া একা একা ইসলাম মেনে কিনা বেচা করা যায়? আমার প্রিয় ভাইরা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, গোলাম রে, জান্নাত দিয়ে দিলাম, কিন্তু তোমাদের জীবনের গুনাহ মাফ হলো কিনা এটা কিন্তু এখনো আমি বলি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি ইসলামী আন্দোলন করো, এই কোরআনের প্রতিটা আইন মানুষের জন্য, প্রতিষ্ঠার জন্য, মানবতার মুখে হাসি ফোটানোর জন্য। যদি তোমার সম্পদটা আমার রাস্তায় বিলিয়ে দাও, যখন প্রয়োজন হবে যদি তুমি জীবনটা দিয়ে দাও, তাহলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, মাফ মাফ মাফ, তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। ওয়া ইদখিলকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে আমি তোমাদের প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে 1টা 2টা না অসংখ্য ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। নাহার মানে একটা নদী, আনহার মানে অসংখ্য নদী, বহুবচন জমা। অসংখ্য ঝর্ণা, দুধের ঝর্ণা, সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আছে। দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, সুমিষ্ট পানীয়ের ঝর্ণা। মানুষের যা কিছু প্রয়োজন দুনিয়ায় খেতে পারে নাই, কিন্তু জান্নাতে সেটা আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দিয়ে দেবেন। শুধু তাই নাই প্রিয় ভাইরা, অনেক আমল করার কারণে অনেক মানুষ জান্নাতে যাবে, কিন্তু যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য করে জান্নাতে যাবে, মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, ওই জান্নাতের ভিতরে আলাদা বিশাল একটা সুরম্য অট্টালিকা ওই দিনের কর্মীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে রাখবে। বিয়ে তো হয়, যাত্রীও তো যায় অনেকে, সাথে বরও থাকে, কিন্তু ওই যে বিয়ের যে প্যান্ডেল,
ওই প্যান্ডেলের সবার কি ওই বরের কি ওই যাত্রীদের জায়গায় হয়? বরের জন্য আলাদা জায়গা আছে না নাই? সবাই কিন্তু প্যান্ডেলের ভিতরে, কিন্তু বরের জায়গাটা জান্নাতে মানুষ অনেক কারণে যাবে, কিন্তু যারা আল্লাহর জমিনে রক্ত ঝরিয়ে যারা জীবন দিয়েছে তাদের জন্য আল্লাহ বললেন প্যান্ডেলের ভিতরে সবাই থাকবে, কিন্তু বরের জায়গাটা আলাদা। জান্নাতের ভিতরে অনেকেই থাকবে অনেক আমল করার কারণে, কিন্তু মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদান, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জীবন দেবে ওদের জন্য জান্নাতের মধ্যে আলাদা জান্নাত থাকবে। বিষয়টাকে বুঝতে পেরেছেন আপনারা? তাহলে ঘুরে ফিরে আমার আলোচনার মূল সামারিটা হলো এই জমিনটা কার? আইন চলবে কার? আইন চলে কার? মানুষের তৈরি করা আইন চলে। চুরি করলে যারা হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশের জমিনে বাড়ি করলো, মানুষের অধিকার হরণ করে তাদের নিজেদের পকেটকে মোটা করলো, ব্যাংক ব্যালেন্স মোটা করলো, ওদের একটারও কি বিচার হয়েছে? এখন কিছুটা হচ্ছে আস্তে আস্তে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই অন্তর্বর্তীকালীন যে সরকার আছে প্রত্যেকটা দুর্নীতিবাজের বিচার করার তৌফিক যেন তাকে দান করে আল্লাহ, বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য লিল্লাহে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলা আমিরের আগমন, চর যশবন্তপুরের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে যেটা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র কার? আচ্ছা ভাই, দল করার দরকার নেই, আপনি নিউট্রাল মন নিয়ে বোঝেন। এই দেশে চুরি বন্ধ হোক, এটা আপনারা চান কি চান না? যারা বয়স্ক ভাতা এতদিন পায় না এখন থেকে পাবে, এটা প্রতিষ্ঠিত হোক, আপনারা চান কি চান না? টেন্ডারবাজি বন্ধ হোক, চুরি বন্ধ হোক, ডাকাতি বন্ধ হোক, ছিনতাই বন্ধ হোক, খুন বন্ধ হোক, ধর্ষণ বন্ধ হোক, জেনা ব্যভিচার বন্ধ হোক, এগুলো আপনারা চান কি চান না? মদ বন্ধ হোক, গাঁজা ইয়াবা বাবা যা আছে বন্ধ হোক, এগুলো আপনারা চান কি চান না? এইটাই তো দিন প্রতিষ্ঠা, এর বাইরে আর কোনো কিছু নাকি? এইটা করার জন্যই তো আমরা চেষ্টা করতেছি প্রিয় ভাই, এর বাইরে তো আমরা আর কিছু করতে চাই না। যে ভাই যারাই এই মতে একমত হবে তারাই আমার ভাই, কথা বলেন ঠিক কিনা? সেটা যে দলের হোক, যে মতের হোক, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার ব্যাপারে, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠার ব্যাপারে যারা একমত হবে সে আমার আপন ভাইয়ের মতো, কথা বলেন ঠিক কিনা? সে আমার আপন ভাইয়ের মতো। শুভেচ্ছা।